হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি নান। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমি নান তৈরি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কোনো রকম ইস্ট ছাড়াই আজকে আমি নানটা তৈরি করছি। তার জন্য নিয়েছি এখানে 1 কাপ ফ্যাটানো টক দই। অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখা টক দই এখানে ব্যবহার করতে হবে। তারপরে নিয়ে নিলাম স্বাদ মতন লবণ, আর একটা চামচ মেপে আমি এখানে চা চামচ আমি নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার, আর 1/4 চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা। এবারে টক দইটা এই বেকিং পাউডার, বেকিং সোডা আর লবণের সাথে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডার সাথে মেশানোর সাথে সাথেই দেখা যাবে এই যে দেখুন টক দইটা কীরকম কিন্তু ফার্মেন্ট হতে শুরু করেছে। এবার এতে ভালো করে একটু মিনিট 2 এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আমি। তারপরে এখানে দিয়ে দেব আমি একটুখানি চিনিটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে, ফুলতে সাহায্য করবে। আর চিনিটা আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা টক দই দিয়েই সম্পূর্ণটা মাখা হবে, সেহেতু কিন্তু এর স্বাদটাও খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে। এতে কিন্তু কোনো রকম মিষ্টি হবে না। 2 চামচ চিনি দিয়ে আবার ভালো করে আমি টক দইয়ের মধ্যে চিনিটাকে এইভাবে মিশিয়ে নিলাম। এবারে একটা এরকম ছাঁকনি বসিয়ে দিয়েছি। অবশ্যই ছাঁকনিটা বসিয়ে ময়দাটা একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে যে কাপ মেপে আমি 1 কাপ টক দই নিয়েছিলাম, সেই কাপ মেপেই আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। অবশ্যই কাপ মেপে, যে কোনো কাপ বা বাটি যে কোনো কিছু মেপেই নেবেন, তাহলে সুবিধা হবে। 1 কাপ টক দইয়ের জন্য কিন্তু আমি 3 কাপ ময়দা এখানে ব্যবহার করেছি। ময়দাটা একটু চেলে নেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। প্রথমে আমি কিন্তু কোনো রকম জল ছাড়াই এটাকে একটু মেখে নেব। তারপরে এখানে আমি জলটা ব্যবহার করব। আর সে জলটাও কিন্তু কোনো রকম নর্মাল জল নয়, একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি মেখে নেব। হাতে সহ্য হবে সেরকম জল দিয়ে মেখে নিতে হবে। তার আগে টক দই দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, কারণ জল কিন্তু একদম অল্প লাগবে। এই যে দেখুন আমি হাতের মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি, মানে 2 চামচ মতন জল নিয়েছি। নিয়ে এবারে এটাকে মেখে নেব। আর এটাকে একটু কিন্তু শক্তই আমি মেখে নেব। ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে দেখুন, আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন বেশ কিন্তু শক্তভাবে এটাকে আমি একটু মেখে নিয়েছি। এবারে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি, ওই 1 চামচ মতন তেল ওপরে ব্রাশ করে দেওয়ার মতন আমি দিয়ে দিলাম। দিয়ে আমি হাতে করেই লাগিয়ে দিচ্ছি, আপনারা ব্রাশে করেও এইভাবে লাগিয়ে দিতে পারেন। দিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 ঘন্টা। কোনো যে হটপট ক্যাসেরোল আছে তার ভিতরেও রাখতে পারেন, বা যদি মাইক্রো ওভেন থাকে সেটাকে ফ্রি হিট করে নিয়ে তার ভেতরেও কিন্তু এটাকে ঢুকিয়ে রেখে দিতে পারেন। মোট কথা বেশ একটু গরম ভাপের মধ্যে এটাকে রেখে দিতে হবে। আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন এটা কেমন হয়ে গেছে, বেশ একটু বেশিও মনে হচ্ছে। এবারে এটাকে খুব সুন্দরভাবে আমি উল্টে পাল্টে আবার একটু ঠেসে মেখে নেব। যেহেতু আমি ওপরে একটু তেল লাগিয়ে রেখেছিলাম, সেই জন্য ওপরটা কিন্তু সুন্দরভাবে ময়েশ্চার রয়েছে। এবারে দেখুন আবার একটু ভালো করে আমি ঠেসে মেখে নিলাম। এখানে আর কোনো কিছু তেল বা ময়দা আমার আর কিচ্ছু প্রয়োজন হয়নি। কিন্তু একটু ভালো মতন মেখে নেওয়ার পর তারপরে এখানে আমি লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো আমি কেটে নিচ্ছি রুটি বা পরোটার যেরকম আমরা লেচি করি ঠিক অতটা বড়ও না, আবার যেরকম আমরা লুচির লেচি করি ঠিক অতটা ছোটও নয়, বেশ একটু মিডিয়াম সাইজের। এই যে দেখুন আমি লেচিগুলো এইভাবে কেটে নিয়েছি। এবারে একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি,
তার মধ্যে আমি একটুখানি তেল হাতে করে, যে দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতে পাচ্ছেন, লাগিয়ে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে আমি একটু হাতে করে তেলটা এইভাবে লাগিয়ে দিয়েছি। কোনো রকম গুঁড়ি দিয়ে কিন্তু বেলবো না, আমি একটু তেল লাগিয়ে এটাকে বেলে নিচ্ছি। এবারে বেলনার সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না, বেশ একটু মোটা করেই এটাকে আমি বেলে নেব। আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা আমি বেলেছি। এই যে দেখুন কতটা মোটা করে বেলেছি, জানি না কতটা বুঝতে পাচ্ছেন। বেশ কিন্তু একটু মোটা করে, মানে রুটি পরোটা যেরকম আমরা পাতলা করে বেলি সেরকম করে কিন্তু এটাকে বেলিনি। এইভাবে কিন্তু আমি সব কটা বেলে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। অবশ্যই আমি এটা সাদা তেলে ভাজবো। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তারপরে আমি একখানা নান কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবারে দেখুন নানটা কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। এই যে মাখা বেলার আর কায়দাটা যদি ঠিকঠাক মতন হয় তাহলে কিন্তু প্রত্যেকটা নান কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথে এরকমভাবে ফুলে উঠবে। ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিয়েছি, এই যে দেখুন এইভাবে। এবারে তুলে নেব, এটা কিন্তু একটা ভাজা হয়ে গেছে। দেখুন এটা কত সুন্দর হয়েছে, আর পুরো একদম ফুলকো হয়েছে, মানে চারদিক সমানভাবে কিন্তু এটা ফুলে গেছে। আর এই ভাজার পরও বুঝতে পারছেন এটা কিন্তু কতটা বেশ মোটা আছে। এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু ভেজে নেব, আর প্রত্যেকটাই কিন্তু এই রকমভাবে ফুলে উঠবে। খালি জাস্ট দেওয়ার পরে একটু ওপর থেকে এইভাবে তেলটা একটু ছিটিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু একদম দেখুন পুরো টগরের মতন ফুলে যাবে, যে উল্টানোও যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, আমার আজকের এই নান রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন প্রত্যেকটা নান কিন্তু আমি তেলের মধ্যে দিচ্ছি, আর প্রত্যেকটা কিন্তু এইভাবে দেখুন ফুলে উঠছে। এই মাখা বেলাটা ঠিকঠাক হলে কিন্তু প্রত্যেকটা নান এইভাবে ফুলবে, আর এটা খেতে অসাধারণ লাগে। এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, বা যে কোনো তরকারি দিয়েই কিন্তু আপনারা এটাকে খেতে পারেন। দেখুন কোনো রকম ইস্ট ছাড়াই কিন্তু তৈরি করেছি। আজকের মতন কিন্তু এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি একখানা ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর জালির মতন হয়ে গেছে, আর এই দেখুন কত সুন্দর, এটা হাতের মধ্যে মুঠো করে নিলেই কিন্তু মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে। এই যে ভেতরটা দেখুন, এত গরম যে ছেঁড়াই যাচ্ছে না, ভেতরটা পুরো জালিদার একদম হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।